আমাদের অফিসের পিছনে এখন জানলা খুলেছিলাম, দেখলাম একটা বড় সাইজের দাঁড়ার সাপ এদিকে আসছে। তো ওটা ধরবো, ধরে আপনাদের সাপটার ব্যাপারে বলবো। তো আসো আস্তে 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 আস্তে। গর্ত আছে? সেই গর্ত তো ভাই। তো সাপটা গর্তর মধ্যে ঢুকে গেছে, তো আমি একে টানাই যেটা করবো না। তো আমাদের এই এসির তলায়, আউটডোরের তলায় ও বাসা গেড়েছে। তো সাপটা আমি এখানেই ছেড়ে দেবো। আমি টানাই যেটা করলে সাপটা চোট লেগে যাবে। তো বলে দিই যে এইটুকু দেখা যাচ্ছে, পুরোটা দেখা গেলে ভালো। তো এটা হলো একটা ইন্ডিয়ান র্যাট স্নেক, এটাকে ডাঁড়ার সাপ বলে। আর এই সাপটার কোনো বিষ হয় না, একটা নির্বিষ সাপ, ঠিক আছে। এটা বাড়ির আশেপাশে থাকা খুবই ভালো, কারণ এই সাপটা প্রচণ্ড পরিমাণ ইঁদুর খেতে পারে, ঠিক আছে। একে চাষির বন্ধুও বলা হয়, প্রচুর পরিমাণ ইঁদুর খেয়ে তো ফসলকে রক্ষা করে, ঠিক আছে। তো এই সাপটা আমি এখানে ছেড়ে দিচ্ছি, তো থাক, এখানেই থাক। এই সাপটা আমাদের এখানে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এর কামড়ে মানুষ মারা যায় না, আর চট করে কাউকে কামড়ায় না, ঠিক আছে। তো চলে গেল গর্তর ভেতরে, বেরোতে পারছি ঠিক আছে। দাও আমাকে, তো আমি দেখাচ্ছি। না না, এই যে থাক, ওখানেও মাথা গেড়েছে।